হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। বাই দ্য ওয়ে, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমরা আজকে হুট করেই গতকাল রাতে প্ল্যান করে আজকে আমরা যাচ্ছি এনায়েতপুরের উদ্দেশ্যে। তো সেইখানে যাওয়ার অনেকগুলো রিজন আছে। বেসিক্যালি দুইটা হচ্ছে মেইন রিজন, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে প্রচণ্ড রোদ উঠছে, আমরা 5 জনে বের হয়েছি। নদীপথে আসলে ভ্রমণ করতে অনেক ভালো লাগে, আর রোদের কারণে একটু খারাপ লাগতেছিল। তো আমরা অনেক পথ পাড়ি দিয়ে প্রায় 2 ঘন্টা নৌকা পথে জার্নি করে আমরা প্রায় আমাদের কাঙ্ক্ষিত স্থানের দিকে, মানে যেখানে আমরা অবস্থান করব, তো প্রায় কাছাকাছি আইসা পড়ছি। তো আমরা আজকে আসছি আমার শ্রদ্ধেয় আরিফ স্যার, সোহেল স্যার, মহসিন স্যার, মনির কাকা এবং আমি। তো সবাই মিলে এত মজা আর আড্ডা দিতে দিতে চলে আসলাম, মানে 2 ঘন্টা কই দিয়ে কেটে গেল আসলে বুঝলামই না। আর আরেকটা কথা হচ্ছে, আমরা সকালবেলার যে প্রথম ট্রিপটা ছিল আমরা সেটা মিস করছি। তো যাই হোক, সবাই ছবি তোলার উদ্দেশ্যে দাঁড়াইছে, কিন্তু আমি ভিডিও করতেছিলাম। তো আমরা অলরেডি সকালবেলার প্রথম সিরিয়াল মিস করে সকাল 6টাটা মিস করে 9টায় আমরা আসছি, রওনা দিয়ে 11টায় আসলাম, 2 ঘন্টা লাগলো। তো আমরা এখন এনায়েতপুরের যে ঘাটটা আছে, যেখানে স্যালোগুলো এসে থামে, আমরা সেইখানে অবস্থান করছি। তো এখন আমরা যাব, প্রথমেই আমাদের যাওয়ার উদ্দেশ্যটা হসপিটালে। এনায়েতপুর অনেক বড় একটা হসপিটাল। তো যাই হোক, আমরা এনায়েতপুর হসপিটালে চলে আসছি। হসপিটালটা অত্যন্ত সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগছে। এটা হসপিটালের ভিউ। তো তারপর আমরা চলে আসলাম, আসলে এখানে আসার উদ্দেশ্য ছিল গরুর মাংস খাওয়া। তো গোলামের হোটেল, এটা অনেক বিখ্যাত। যারা আপনারা জানেন, ইতিমধ্যে এখানে খাবার খেয়েছেন, তারা হয়তোবা অনেক ভালো জানেন আমার থেকে। তো আমি আজকে প্রথম আসলাম। তো আসার পরে এখানে আমরা খাওয়ার জন্য অপেক্ষা করতেছিলাম। তো এখানে গরুর মাংসটা অনেক নাম ডাক শুনেছি, এখন খাওয়ার পর আপনাদেরকে আসলে সঠিক রিভিউটা দিব। তো যাই হোক, আমাদের ভাত চলে আসছে, আমরা 5 জনেই খাইতে চলে আসছি। 5 জনে আজকে গরুর মাংস দিয়ে ভরপুর খাওয়া দাওয়া হবে, এটা প্ল্যান করে আসা হয়েছে। আমরা এখানে মূলত খাইতে আসছি, আর হসপিটালে একটু ঘুরতে আসছি, আর এনায়েতপুরটা একটু দেখবো ঘুরে, এটাই প্ল্যান। তো যাই হোক, আমাদের গরুর মাংস চলে আসছে। তো সবাই খাচ্ছে, আমি একটু পরে খাচ্ছি, ভিডিও করতেছি তাই। তো সবাই তো বলতেছে মাশাআল্লাহ ভালোই হয়েছে, কিন্তু গোশটা একটু শক্ত ছিল, কিন্তু জোস ছিল, জোস। তো যাই হোক, আমরা খাবার দাবার শেষ করে হসপিটালে আসছি আবার একটু ব্যাগ দিতে। তখন আইসা সবাই ক্লান্ত, আসছি ঘুরতে, এখানে দেখি সবাই মরার মতো ঘুমাইতেছে। মহসিন স্যার মাত্র ঘুম থেকে উঠলো, হ্যাঁ, ওই পাশে আরিফ স্যার তো একদম ঘুমে বিভোর। তো যাই হোক, সব মিলিয়ে আমাদের জার্নিটা অনেক ভালো ছিল। আর হ্যাঁ, আমি একটু আগে আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি। তো এখানে আমি ভয়েস ওভার দিচ্ছি, এখানে অনেক আড্ডা আমি উপভোগ করতেছিলাম। তো এর জন্যই পরে আমার ভয়েস ওভার দিতে হইতেছে। তো আপনাদের যেই কথাটা বলতে ভুলে গেছি, সেটা যে আপনারা যদি কখনো এনায়েতপুর আসেন, তো গোলামের হোটেলে অবশ্যই খাবেন। আমি বলবো খাইতে, কারণ ওইখানের গরুর মাংসটা এত টেস্ট, আমি এত মজা পাইছি যা আসলে এর আগে কোনো হোটেলে পাই নাই। তো তাই নিঃসন্দেহে বলতে পারেন যে ওইখানে খাইতে পারেন তৃপ্তি সহকারে, অনেক ভালো লাগবে। তো আজকে সারাদিনটা অনেক ঘোরাঘুরি করলাম, এখন অনেক ক্লান্ত লাগতেছে, বাসায় গিয়ে ফ্রেশ একটা গোসল দিয়ে একটা ঘুম দিব। তো আপনারা যারা আসতে যাচ্ছেন আসতে পারেন, অনেক ভালো লাগবে আশা করি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।